এটা কি কাদামাটির ভেতর থেকে হঠাৎই বিশাল বড় একটা জিনিস সবার চোখের সামনে বেরিয়ে এলো। আগ্নেয়গিরি দেখলেও মনে হয় না কেউ কাদামাটির আগ্নেয়গিরি দেখেছেন। শুধু কি আগ্নেয়গিরি, অনেক সময় তো গাছ সহ মাটি সরে যায়। আর এই দেখুন, এটি হচ্ছে এমন একটি সমুদ্র সৈকত যে সৈকতে শুধুমাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাচের টুকরো। আর আপনি হয়তো জানতেন না যে অ্যামাজন জঙ্গলে আছে উড়ন্ত নদী। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। প্রতিনিয়ত এই পৃথিবীতে ঘটছে নানা ধরনের প্রাকৃতিক ঘটনা, যার বেশিরভাগই আমরা বুঝতে পারছি না যেগুলো কেন হচ্ছে, আর বাকিগুলো আমরা জানিই না। কারণ খুব কম প্রাকৃতিক ঘটনাই আমাদের চোখে পড়ে, আর বাকি সব রয়ে যায় অগোচরে। প্রকৃতির পরিবর্তনশীল এবং এটি প্রকৃতির নিজস্ব নিয়ম। নাম্বার 1, আপনি কি মাটিকে কখনো ফুলে ফেপে উঠতে দেখেছেন? যদি না দেখে থাকেন তবে এই ভিডিওটি দেখুন। নিজে থেকেই ক্রমাগত ঢেলে উপরের দিকে উঠতে শুরু করলো এক জায়গার মাটি। দেখে মনে হচ্ছে যেন ভেতরে কেউ হাওয়া ভরে দিচ্ছে, আর জমিটা বেলুনের মতো ফুলে উঠছে। ভারতের হরিয়ানায় এমনই একটি ভিডিওকে ঘিরে উত্তাল নেট দুনিয়া। 1 মিনিট 58 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এটি। তাতে দেখা যাচ্ছে পানির নিচে ডুবে থাকা জমি আচমকাই ওপরের দিকে উঠতে শুরু করেছে। বিশাল অংশ জুড়ে মাটি এমন ভাবে ফুলে ওঠার কারণ খুঁজতে মরিয়া নেটিজেনরা অনেকেই অনেক রকম তথ্য তুলে ধরেছেন, যদিও এই ঘটনার আসল কারণ কি তা জানা যায়নি। ভিডিও দেখে সবাই বলছেন টেকটনিক প্রক্রিয়ার কারণে এমনটা হয়েছে। কেউ আবার সেই যুক্তিকে খণ্ডন করে পাল্টা দাবি করেছেন যে জমির নিচে মিথেন গ্যাস জমে গিয়েছিল, সেগুলো বেরোনোর চেষ্টা করতেই মাটি ভাবে ফুলে উঠেছে। কেউ আবার মজা করে বলেছেন মনে হয় এখানে আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। নাম্বার 2, এইবার 2020 সালে ঘটে যাওয়া এই ন্যাচারাল ফেনোমেনাটি দেখুন একবার। মাটিকে মাটিই মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কার্পেট। কিভাবে গাছগুলো মাটি সহ সব সরে আসছে। ভিডিওটি নরওয়ের। ওই দিন নরওয়ের নর্দার্ন কস্ট টাউনে প্রায় 1 মিনিটের মধ্যে প্রায় 8টি ঘর পানিতে ডুবে গিয়েছিল। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে, যেই লোকটি এই ভিডিওটি রেকর্ড করেছিল তার বাড়িটিও ওই 8টি বাড়ির মধ্যে একটি ছিল। নাম্বার 3, 1986 সালে কনস্ট্রাকশনের কিছু ওয়ার্কাররা অদ্ভুত এক গুহার সন্ধান পায়। রোমানিয়ায় অবস্থিত এই গুহা প্রায় 55 লক্ষ বছর ধরে বন্ধ ছিল, তাই তো এখানে বহু বছর ধরে যায়নি কোনো আলো বাতাস। এমনকি এই গুহায় পানির পরিবর্তে ছিল সালফিউরিক অ্যাসিড। এমনকি এই গুহায় ছিল নানা ধরনের বিষাক্ত গ্যাস। তার চেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে সেখানে 33 রকমের জীবও পাওয়া গেছে, যারা 55 লক্ষ বছর ধরে খাবার ছাড়া এই বিষাক্ত জায়গায় ছিল, কিন্তু কিভাবে সেটি বিজ্ঞানীদের আজও অজানা। নাম্বার 4, অ্যামাজনে আছে উড়ন্ত নদী। এই জঙ্গলের রিসার্চ করতে গিয়ে গবেষকরা দেখতে পান এই অ্যামাজন জঙ্গলের একটি পাশ সবসময় মেঘ দিয়ে ঘেরা থাকে। অনেক রিসার্চের পর পাওয়া গেছে আসলে অ্যামাজন জঙ্গলের নদীর পানি ক্রমাগত উপরে উঠতে থাকে গাছের বৃদ্ধির জন্য। এই পুরো ইকোসিস্টেম এই পানির আপার ফ্লোর কারণেই হয়। নাম্বার 5, আগ্নেয়গিরি তো সবাই দেখেছেন, কিন্তু মাটির নিচে আগ্নেয়গিরি দেখেছেন কখনো? যারা দেখেননি তারা দেখে নিন এই কাদামাটির আগ্নেয়গিরি। প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে অত্যন্ত উত্তপ্ত ছিল, আর সব অগ্নুৎপাতেই যে গরম বাতাস, গলিত শিলা এবং জলীয় বাষ্প বের হয়ে আসে এমন নয়। পৃথিবীতে ব্যতিক্রমধর্মী এক ধরনের আগ্নেয়গিরি রয়েছে। ব্যতিক্রমধর্মী এই আগ্নেয়গিরির নাম কাদা আগ্নেয়গিরি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কাদা আগ্নেয়গিরির ঘটনা ঘটলেও সব থেকে বেশি কাদা আগ্নেয়গিরির ঘটনা ঘটেছে আজারবাইজানে। এই কারণে ইউরোপের সীমানায় অবস্থিত এশিয়া মহাদেশের এই তেল সমৃদ্ধ দেশটিতে প্রতি বছর 400-রও বেশি কাদা আগ্নেয়গিরির ঘটনা ঘটে। কাদা আগ্নেয়গিরির মূল বিষয় হচ্ছে প্রতি মুহূর্তে বুদবুদ আকারে নিচের থেকে কাদা উঠতে থাকে। এই প্রক্রিয়ায় কাদা ওঠে, একসময় তা বিরাট পাহাড়ের আকার লাভ করে। ওপর থেকে এসব পাহাড়কে দেখলে খুবই শীতল এবং শান্ত মনে হবে, কিন্তু এর নিচে প্রতি মুহূর্তে ঘটে চলেছে কাদার উদগীরণ। নাম্বার 6, ক্যালিফোর্নিয়ায় বেশ ইউনিক একটি সি বিচ আছে। এই বিচটির নাম গ্লাস বিচ। এখানে আপনি পানির সাথে ভেসে আসা পাথরের পরিবর্তে দেখতে পাবেন অসংখ্য কাঁচ। এই কাঁচ কোথা থেকে আসে এর কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি, তবে অনেকের মতে বহু বছর আগে মানুষ এখানে ময়লা ফেলতো। সেই ময়লার কাঁচের টুকরোগুলো এইভাবে ভেসে আসতে পারে, কিন্তু এত সুন্দর সুন্দর সাইজে কিভাবে সম্ভব? যদিও বিজ্ঞানীদের মতে সময়ের সাথে সাথে এই সমুদ্রে ফেলা কাঁচগুলো ভেঙে এমন শেপে পরিণত হয়েছে।
নাম্বার 7, আপনারা নিশ্চয়ই একটি দুইটি জেলিফিশ দেখেছেন, কিন্তু একসাথে হাজার হাজার জেলিফিশ দেখেছেন কখনো? না দেখে থাকলে এখন দেখুন। মনে হচ্ছে না যেন জেলিফিশের বৃষ্টি হচ্ছে সমুদ্রের মধ্যে? আর যে এখানে ডাইভিং করছে ওনাকে দেখুন একবার। হয়তো ওনাকে সবাই বোকা ভাবছেন, কারণ এইভাবে জেলিফিশের সাথে ডাইভিং করা উচিত নয়। অনেক জেলিফিশ থাকে বিষাক্ত, কিন্তু এই জেলিফিশ গুলো মোটেও বিষাক্ত ছিল না। আপনি জেনে আরো অবাক হবেন, 450 মিটার লম্বা লেকে জেলিফিশ ছাড়া অন্য কোনো মাছ নেই। নাম্বার 8, প্রতি বছর 1 বিলিয়নের বেশি প্রজাপতি মেক্সিকোতে আসে, আর এই জন্য এরা 4500 কিলোমিটার রাস্তা পার করে। কিন্তু এই রাস্তা তারা কিভাবে চেনে, আর কিভাবে তারা এত দূরে আসে? অনেকের মতে তাদের শরীরে এক ধরনের কম্পাস থাকে, যেটি কিনা তাদের প্রাকৃতিকভাবে পথ নির্দেশন করে। নাম্বার 9, একটি দ্বীপ কিভাবে তৈরি হয় জানেন? এই ভিডিওটি দেখুন। তবে এটি হচ্ছে আন্ডার ওয়াটার ভলক্যানো বা সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরি। এর বিস্ফোরণ দেখুন কতটা মারাত্মক। এই এরাপশনেই তৈরি হয় আইল্যান্ড বা দ্বীপ। আপনার কি মনে হয় পানির নিচে থাকা এই ভলক্যানোটি কি আসলেই দ্বীপ বানাতে পারে? নাম্বার 10, অ্যামাজনে আরো বহু রহস্য ছড়িয়ে আছে, যেমন এই নদীটি। এই নদীতে এখনো পর্যন্ত যেই পড়েছে সে আর উঠে আসতে পারেনি। এটিকে অনেকে উত্তাপ নদীও বলে। আপনি আরো জেনে অবাক হবেন, এই নদীর দৈর্ঘ্য মাত্র 6 ফিট 4 ইঞ্চি। কিন্তু এটি কিভাবে সম্ভব? সায়েন্টিস্টদের মতে সম্ভব যদি আশেপাশে অ্যাক্টিভ কোনো ভলক্যানো থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই নদীর আশেপাশে অ্যাক্টিভ আগ্নেয়গিরি 800 কিলোমিটার দূরে। তাই গবেষকরা এখনো বুঝতেই পারছে না এটি কি করে হচ্ছে। হেই, হোয়াটস আপ এভরিওয়ান। পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির টপিক হচ্ছে ভালোবাসা মানুষের ব্রেইন এবং শরীরকে কিভাবে পরিবর্তন করে দেয়। সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। সৃষ্টির শুরুতে সকল কিছুই ছিল রহস্যে ঘেরা। আস্তে আস্তে মানুষের প্রযুক্তি উন্নত হয়েছে, আর মানুষ খুঁজে বের করেছে তার কারণ। 50 বছর আগে যা আমরা কল্পনা করতে পারতাম না, বর্তমানে প্রযুক্তির কল্যাণে তার ডাল ভাত। কিন্তু আবার প্রকৃতির কাছে কিন্তু বিজ্ঞান ডাল ভাত, কারণ প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে, কোনো বিজ্ঞান মানে না। আর যার কারণে বারবার প্রকৃতি এমন কিছু জিনিস আমাদেরকে দেখিয়ে দেয় যা বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। যদিও এরপর রাত দিন এক করে বিজ্ঞানীরা বের করে এর পেছনের রহস্য, কিন্তু একে কন্ট্রোল করার ক্ষমতা আজও কারো হয়নি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।